আমি 30 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আমি বলছি 30 লাখ কি 300 কোটি টাকা দিলেও এই মামলা আমি স্নিগ্ধা চৌধুরী উঠাবো না। যার যদি না হয় আমার মতো হাজারো স্নিগ্ধা সাফারার হবে। আজকে যদি ওই মেয়েটার হাত বাঁধে, পা বাঁধে, লাথির উপরে লাথি মারে, এই মেয়েটা কোথায় যাবে? বিচার কার কাছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এখনো কথা বলতেছে না? ইয়ে কি তোর এই দোয়া আল্লাহ শুনবে না? আমি বছরে 5 বার হজ করি। এটা আপনারা কোর্টে করেন। আমি বললাম যে উনি তো 300 ফিটে, ওনার তো খিলকের টানা পড়ে, আমি কোর্টে কেন যাব? আমি কোর্টে কেন যাব ভাই? আমি এখানে মামলা করব। প্রথম দিকে তারা আমার মামলা নিতে চায় নাই। আমি তখন তাকে বলছি যে আপনি যদি আমার মামলা না নেন, আমি এখান থেকে সরাসরি প্রাইম মিনিস্টারের কাছে চলে যাব, প্রাইম মিনিস্টারের বাসার সামনে যেয়ে শুয়ে থাকবো। আমার মামলা কি নেওয়া হবে নাকি নেওয়া হবে না? তারপরে অনেক জোরাজুরির পরে তারা আমার মামলা নিছে, কিন্তু এখন পর্যন্ত সেই আসামিকে তারা ধরে নাই এবং তারা কিচ্ছু করে নাই। আমার কথা হইল সব বাদ, সব বাদ। আমি নায়িকা, আমি মডেল, জেবা টাকিয়া, সব বাদ। আই এম এ গার্ল। আমি এই বাংলাদেশে কর দেই, পানি খাওয়ার জন্য কর দেই, ছোট ছোট বাচ্চাদের রেপ হচ্ছে। আমি এই দেশকে সার্ভ করি, আমি আপনাদেরকে এন্টারটেইন করি। আমাদেরকে ছাড়া আপনারা সিনেমা দেখতে পারতেন না। এই মেয়ে দুইটা যেখানে আসছে আপনাদের বিশ্বাসই আসছে। এতগুলো ছেলে জার্নালিস্টের মধ্যে এই দুইটা মেয়ে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এখনো কথা বলতেছে না? মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার মেয়ে তো আমার বয়সের। একবার আপনি জাইমা রহমানকে আমার জায়গায় চিন্তা করে দেখেন। আই এম এ গার্ল। বিচারটা কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে একটা জেন্ডার সাবজেক্ট ছিল, সেই জেন্ডার সাবজেক্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? যাতে ছেলে মেয়েদের পড়াশোনাটা না হয় ওখানে, যাতে ছেলেদের যা ইচ্ছা তাই করতে পারে। এই হুজুর এরা আমাকে বলে কি ওনাকে বছরে 5 বার, আমাকে বলছে বছরে 5 বার হজ করছে। আমি ওখানে যখন আমাকে মেরে ফাটাই ফেলছে, আমি উপরের দিকে তাকায় শুধু দোয়া করতেছি। আমি দোয়া করতেছি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সে আমাকে বলে কি না, এত নিকৃষ্ট পশুর বিচার যদি এই বাংলাদেশের না হয়, যদি ওর বিচার না হয়, আমি সুইসাইড করব এবং আমার সুইসাইডের জন্য এই বাংলাদেশ সরকার দায়ী থাকবে। এই পশুর যদি বিচার না হয়, আপনারা বুঝতেছেন আমি উপর থেকে নিচে লাফ দিছি। আমার শরীরের জখমগুলো দেখছেন। আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে পাঠান, আমি দেখাবো। আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে আমার সাথে দেন, আমি দেখাবো। এবং আমি যখন থানায় ছিলাম, হঠাৎ করে একজন আমার এক সাংবাদিককে তার এক লোক বলছে, ওকে বলো এর বিচার হইতে হবে। এর আমার মতো হাজারো স্নিগ্ধা সাফারার হবে। আপনারা প্রত্যেকে আমার ভাই না? আপনারা আমার ভাই দেখেই তো এখানে আসছেন। আমি একটা মেসেজ দিছি, এতগুলো ক্যামেরা নিয়ে আপনারা আসছেন। আপনাদের ভিউ ব্যবসা হবে ঠিক আছে, কিন্তু আসছেন তো আপনারা। আজকের পরে এই মেয়েগুলো কার কাছে যাবে? ওরা কাকে বিশ্বাস করবে?